ঝাউবনে যাই, নিজে ছুলে খা। এই যে মন্দিরটা, আমারটা। গুড মর্নিং গাইজ। সো কালকে আমরা ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম, সো ব্লগটা আমি আর রাত্রিবেলা কন্টিনিউ করতে পারিনি। তো রাত্রিবেলা আমরা ঘরেই রুম সার্ভিস নিয়ে ওই রুটি চিকেন হালকা খেয়েটে তারপর মানে একদম টানা ঘুম দিয়েছি। তো সকালবেলায় উঠেছি, এখন কটা বাজে? 9টা, 9:30, এখন 9:15 বাজে। তো যাই হোক, এখন আমরা যাব ব্রেকফাস্ট করব। বাট হ্যাঁ, অলরেডি আমরা সকালে একবার মানে শঙ্করপুর দিয়ে আমাদের ঘুরে আসাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কাজল টাজল পরে আছি। ফটো তুলেছি। এখন আমাদের প্ল্যান হচ্ছে ব্রেকফাস্ট করব, তারপর আমরা জগন্নাথ মন্দিরে যাব। এই যে বসে আছে, খেলিয়ে গেছে এই যে দুজন, হ্যাঁ বিধ্বস্ত। তো এখন আমরা যাব, ব্রেকফাস্টটা করে নিই, তারপর ওই জগন্নাথ মন্দিরে যাওয়ার প্ল্যান আছে, আর তাজপুর যাওয়ার প্ল্যান আছে, যেটা কালকে বলছিলাম। সো দেখতে থাকো তোমরা। বাবা সকাল দিয়ে চা খাইনি, শঙ্করপুর ঘুরেও চলে এলাম, এখনো চাই খাওয়া হয়নি। মানে এবার চা না পেলে আমি অজ্ঞান হয়ে যাবো। চলো যাই। সো গাইস, আজকে দিয়েছে পরোটা, দই, আর তার সাথে স্যান্ডউইচ আর ডিম সেদ্ধ। নিজে ছুলে খা। খা খা। সো গাইজ আমরা রেডি, অ্যাজ দেখতে পাচ্ছ। তো ব্রেকফাস্ট সব ডান, একটু গা ফাও ধুয়ে নিলাম। তো এখন আমাদের প্ল্যান হচ্ছে জগন্নাথ মন্দির দেখার আর তাজপুর যাওয়ার। আর এখন মানে চাঁদি ফাটা রোদ যাকে বলে, মানে প্রচণ্ড গরম। তো জানি না কতটা কি সাকসেসফুল হবে প্ল্যান, চলো দেখি। আমাদের মন্দির এসে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। জগন্নাথ ফাইনালি আমাদের দর্শন দিচ্ছে এত বছর পর। এখন অনেক সুন্দর বানিয়েছে, দারুণ বানিয়েছে। খালি পায়ে যেতে হবে। খুবই সুন্দর বানিয়েছে, দেখতেই পাচ্ছ এই যে মন্দিরটা। ফাইনালি জগন্নাথ মন্দির দর্শন করতে এসেছি আমরা। এখানে জুতো খুলে ঢুকতে হবে অবশ্যই, গরমে মানে পায়ের তলা পুরো শেষ, অলরেডি শেষ, এখনো ওই কত দূর যেতে হবে। চলো যাই। আমাদের জগন্নাথ দর্শন হয়ে গেছে গাইজ। সত্যি বলছি মানে খুব ভাল লাগলো দেখে,
মনটা শান্তি হলো। নতুন বানিয়েছে জানি, পুরীর সাথে এখনই কম্প্যারিজন করে তো লাভ নেই, পুরীরটা পুরীর, এটা এখানকার। কিন্তু জগন্নাথ তো জগন্নাথ না, দেখে খুব ভাল লাগলো। যদিও বা এত গরম, মানে কি বলবো, পাটা লিটারালি পুড়ে যাচ্ছে, মানে পায়ের তলায় বোধহয় আমাকে এখন বার্নল লাগিয়ে বসতে হবে। হ্যাঁ, মানে আমি সবাইকে বলবো যদি তোমরা মন্দিরটা আসতে চাও অবশ্যই আসো, খুব ভাল লাগবে, শান্তি পাবে মনে। হ্যাঁ, মোজা পরে আসো, আর নইলে বিকালে আসো। ওই দুপুরবেলায় আসাটা সত্যি বলতে আমাদের সময় নেই হাতে, আমাদের তাজপুর বেরিয়ে যেতে হবে, তাই নইলে এমন করে প্ল্যান করো যাতে এখানে বিকালে আসতে পারো, ঠিক আছে? তো চলো এবার দেখা হবে তাজপুর গিয়ে। আমরা তাজপুর এসে গেছি। এই যে পরপর সব শ্যাকের মতন হোটেলগুলো রয়েছে, এদিকে ঝাউবন, ওই দিকটা সমুদ্র, চলো দেখাই। কাঁকড়া, তুমি কি কাঁকড়া খাবে? দেখো শ্যাকগুলো কি সুন্দর, বেশ একটা গোয়া গোয়া ভাইব আছে। মাছ ভাজা এসে গেছে। সো এটা হচ্ছে পমফ্রেট, তো এখন পমফ্রেটটা খাবো। আর জানি কিনে নাম চিংড়ি, না? হ্যাঁ, চিংড়ি মাছ আসছে। তো এখন মোটামুটি আমরা এই শ্যাকেই বসে চিল করবো। তাজপুরটা এর আগে আমি আসিনি, খুব সুন্দর একটা লোকেশন। আই থিঙ্ক এর পর থেকে যদি আমি দীঘা আসি, আই থিঙ্ক আই এম গোনা ইনক্লুড তাজপুর ইন দ্যাট প্ল্যান। আই রিয়েলি লাইক দিস প্লেস সো ফার। সো একটু চিল করি, চিংড়ি মাছটাও দেখাচ্ছি, দাঁড়াও। হ্যালো, সুন্দর খেতে, কেমন? দেখি বাবু, না একটু চ ঝাউবনে যাই, ফটো তো তুলবো রূপম, সরি। সো গাইজ, আমরা এই যে পিছনে শ্যাক দেখছো, এই শ্যাকগুলোতে একটা শ্যাকে আমরা ঢুকেছিলাম, যেটা তোমরা দেখলে এতক্ষণ। তো একটু ওই খাওয়া দাওয়া করলাম, ভাত টাত খাইনি, মানে ওই চিংড়ি মাছ আর পমফ্রেট মাছ খেয়েই আমাদের পেট ভরে গেছে অনেস্টলি। তো এবার একটুখানি এই আশপাশটা ঘুরবো, তাজপুরটা তো এর আগে আসিনি, সো একটু ওই সমুদ্রটা গিয়ে দেখি, বিকজ আমার একটু সমুদ্র ভালো লাগে। তো পরে ছবি টবি তুলবো, তারপর এখান থেকে রওনা দেবো। সো দেখতে থাকো। নেব তো। ভাই আমি ওইদিকে তো হাঁটতে যাবো, আমরা এখন একটু বেরিয়েছি চা খাওয়ার জন্য, চান টান করে নিয়েছি, বাড়িতে এসে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো সেই জন্য আর ফেরার সময় আর কোথাও দাঁড়াইনি, একদম সোজা হোটেলে চলে এসেছিলাম তাজপুর থেকে। তো এখন একটু চা খাবো, তারপর দেখি রাতে কি ডিনার করা যায়। ওটাই দেখলাম, ওরা ফটো তো লাগছে, শোটা হয়ে গেছে মেবি। সো গাইজ, চাটা খাওয়ার পরে আমরা হোটেলেই এসে এই পার্কটাতে একটু টাইম স্পেন্ড করে নিয়েছিলাম। তার কারণ হচ্ছে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই ভ্লগটাও আর আমি কথা বলে বলে এই জায়গাটায় কন্টিনিউ করতে পারিনি। সো পার্কটাতে এসে একটু দোলনা টোলনা চড়লাম, দেন রাতে রুম সার্ভিস থেকেই খাবার আনিয়ে খেয়ে নিয়েছিলাম, বিকজ আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম। একটু নিজেদের মতো করে আমরা সবাই টাইম স্পেন্ড করলাম রাতে। আর সকালবেলায় চেক আউটের আগে এসে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম হোটেলেই, অ্যাজ এটাও আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল।
তো ব্রেকফাস্টটা করার পরে আমাদের কাজ ছিল শুধু টাইম কিল করা। সো গাইজ আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের চেক আউটও হয়ে গেছে রুম থেকে। হ্যাঁ মনে হয় দেখলে যেন একটা মেয়ে নিয়ে বসে আছি। ছবি না, আমি ব্লগটা শেষ করছি আর কি। করো এই তো হ্যালো বলে। হাই গাইস, আজ আমাদের লাস্ট ডে। হ্যাঁ ট্রিপ কাম টু অ্যান এন্ড। হ্যাঁ ট্রিপ শেষ, খুব সুন্দর ট্রিপ হয়েছে। তো আমাদের চেক আউটও হয়ে গেছে, এখন এই পার্কটাতে জাস্ট বসে আছি। তার কারণ হচ্ছে আমাদের বাস হচ্ছে দুপুর অলমোস্ট 2টোর সময়, গ্রিন লাইনের বাস। আসারটা যেমন শ্যামলী এসেছিলাম, যাওয়ারটাও আমরা ভালো বাসই বুক করেছি। সো এখন একটু হয়তো বিচের ধারে ফারে যাব, একটু লাভ টাভ খাবো, এটাই প্ল্যান আপাতত। দেন তো বাসে উঠবো, ততক্ষণ মানে আমাদের টাইমটা কিল করতে হবে। সো স্টে টিউন। ছাতা নিয়ে বসে আছে হরিদাস পাল আমাদের। আজ রবিবার সকাল, ছুটি কাটাতে এসছে। আর মানে কালকে আই গেস অনেক ফাঁকা থাকবে, আজ রবিবার বলেই এত ইয়ে। ঠান্ডা লেগেছে আমার পাক্কা। আমারও লেগেছে, আমারও তো হাঁচি হচ্ছে দেখলে না। গাইজ আমরা এসে গেছি এই হোটেল অম্বালিকা, ওখানে দেখতে পাচ্ছ। এইখান থেকে যারা দীঘা আসে রেগুলার তারা জানে এইখান থেকেই সব বাসগুলো ছাড়ে। ওই যে বাস দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, আমাদের না, ওটা অন্য বাস, আমাদের গ্রিন লাইন। তো বাসের জন্য এখন ওয়েট করছি, আর 30-40 মিনিটের মধ্যে চলে আসবে। পুরো টাইমটা সকালটা হোটেলের রিসেপশনে বসেই কাটিয়ে দিলাম, বিকজ এত রোদ, এত লু বইছে, কোথাও যাওয়ার নেই। হোটেলটার মানে স্টাফের বিহেভিয়ার খুব ভালো, সবই খুব ভালো ছিল। তো এবার বাসে উঠবো, তারপর আমাদের জার্নির এখানেই ইতি হবে। বাসটাও তোমাদের দেখিয়ে দেবো স্টিল, ইন কেস ইফ এনিওয়ান ওয়ান্টস টু গো উইথ গ্রিন লাইন। এই যে গ্রিন লাইনটা দেখছো, এইটা হচ্ছে আমাদের বাস। আমরা এখন একটু কোলাঘাটে এসে দাঁড়িয়েছি। গাইজ এখন বাজে অলমোস্ট 4:30, এইটা আমাদের বাস। এই গ্রিন লাইনটায় করে আমরা এলাম। তো এখন 4:30 বাজে। বাসটা ভালোই টানছে, খুব দুলছে, এটা আলাদা কথা। এনার তো আবার মোশন সিকনেস আছে, বেচারা কষ্ট পাচ্ছিল। যাই হোক, এখানে একটুখানি দাঁড়াবো, চা ফা খাবো, দেন আবার এখান থেকে রওনা দেবো। অ্যান্ড হোপফুলি টাইমে পৌঁছেও যাবো, কারণ এই জায়গাটা তোমার এখান থেকে আমরা ডিরেক্ট উল্টোডাঙা যাবো। বেসিক্যালি আগের বার আমরা প্ল্যানেটে নেমেছিলাম, এবার আমরা উল্টোডাঙায় নামবো। সো গাইজ আমরা এখান থেকে একটু কেক, তারপরে বিস্কিট বগেরা, বিস্কিট না সরি কেক, আর জল আর কোল্ড ড্রিঙ্কস বগেরা নিলাম। এবার বাসে উঠবো, সোজা বাড়ি। সো বাড়ি গিয়ে ব্লগটা সেখানেই শেষ করব। ক্রস করছি আমরা নামবো উল্টোডাঙাতে। সো ইয়া গাইজ, উই আর ব্যাক ইন কলকাতা। ট্রিপটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর ঘুরেছি, অ্যাজ তোমরা দুটো পার্টে দেখলে। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, ডু এভরিথিং। অ্যান্ড আশা করছি আমি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসতে পারবো। ততক্ষণের জন্য stay tuned and stay well. Bye.